ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কড়াই কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে, সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয়র সঙ্গে, রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা, রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ, রয়েছে কি বিবাহের যোগ, সন্তানের কি রয়েছে কর্মসংস্থান এবং উন্নতি, প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে কি সফলতা আপনার রয়েছে, কর্মী লোক কর্মী ভালোবাসেন, রয়েছে কি কর্মের যোগ, আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর, খরচে লাগাম টানুন নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে 6-1-2025 থেকে 12-1-2025 পর্যন্ত, সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এই সপ্তাহে গ্রহের সন্নিবেশের মাধ্যমে আপনারা এই সপ্তাহে কীরূপ ফল পেতে চলেছেন সেটি নিয়েই আজকে আলোচনা করব। সেটি হবে আপনাদের এ সপ্তাহের গাইডলাইন। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে, নক্ষত্রের মাধ্যমে আমরা শুভ এবং অশুভ ফল কিন্তু পেয়ে থাকি। এরপরে চলে আসি এই সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরকম। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে বক্রতার মাধ্যমে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। বুধ অবস্থান করছে মূলা নক্ষত্রে ধনু রাশিতে। ঠিক রবিও ধনু রাশিতে অবস্থান করছে পূর্ব ষাঁড়া নক্ষত্রে। 11ই জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে ধনু রাশিতে। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র অবস্থান করছে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্র 6 তারিখে এ সপ্তাহে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মীন রাশি থেকে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে 12 তারিখে চন্দ্র এ সপ্তাহে যাত্রাপথ শেষ করবে। এই হলো এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। এরপরে চলে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা কিরূপ ফল পেতে চলেছেন এ সপ্তাহে। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। মেষ রাশি সাপেক্ষে চন্দ্র এ সপ্তাহে দ্বাদশ ভাব রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দ্বাদশভাবে মীন রাশিতে প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 6 তারিখে, এর অধিপতি শনি। শনি হচ্ছে 11-10, 2-9, 12, 12-4-এর নির্দেশক। আজকের দিনটি শনির মাধ্যমে যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে এবং কর্মলাভের যোগও কিন্তু শনির মাধ্যমে রয়েছে। ব্যবসা বাণিজ্যে যদি আপনারা দূরের দিকে করেন তাহলে কিন্তু সফলতা আসবেই। ভাগ্য আজ আপনাদের সহায় হবে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখনই 6 তারিখে যখন থেকে 7 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। বুধ এখানে 9-3-6, 6-3, 12-4-এর নির্দেশক। ভাগ্য আজ বুধের মাধ্যমে কিন্তু সহায় হবে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। ভ্রমণের যোগ রয়েছে এবং অসুস্থতার কারণে ডাক্তার দেখাবার জন্য আপনারা কিন্তু বাইরের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে মনোমালিন্য বা এগুলো দূর হবেই। এবং যখন চন্দ্র রাশিভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে ঠিক 7 তারিখ থেকে 8 তারিখ অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। কেতু এখানে 6-3-9-5-1-4-এর নির্দেশক। ভাগ্য কেতুর মাধ্যমে কিন্তু সহায় হবে। রোগ থেকে আরোগ্য এনে দেবে। ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং কাজকর্মে একটা যেন অনীহা বোধ, এই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে এবং শত্রুতা বশত আপনাদের কিছু না কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। যখনই 8 তারিখ থেকে 9 তারিখে ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি শুক্র 11-2-7, 12-9-1-4-এর নির্দেশক।
শুক্রের মাধ্যমে যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্য থেকে আর্থিক লাভের সম্ভাবনা। পিতার স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনে আনন্দ থাকলেও পরিবারের অন্যান্য সদস্যর দ্বারা ঝামেলা ঝঞ্ঝট কিন্তু ওই দিন রয়েছে, সে বিষয়ে একটু সতর্কতা থাকবেন। যখন 9 তারিখ থেকে 10 তারিখে যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রবি। রবি 9, 5, 11, 2, 7, 1, 4 নির্দেশক। আজ রবির মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে চলবে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, আর্থিক লাভ, প্রেমে সফলতা, প্রেম থেকে বিবাহের কথাবার্তা, দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা রবির মাধ্যমে কিন্তু রয়েছে। যখন সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে 10 তারিখ থেকে 11 তারিখ রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এর অধিপতি গ্রহই চন্দ্র। 2, 4, 4, 2 নির্দেশক। আর্থিক লাভ, গৃহে দ্রব্যাদি ক্রয়ের সম্ভাবনা, কাজকর্মে সফলতা ও ব্যস্ততা কিন্তু চলবেই। অযথা তর্ক এবং বিতর্ক কিন্তু এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রেই ভালো। গৃহ ও পরিবারের সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। যখনই 11 তারিখ থেকে 12 তারিখ মৃগশিরা নক্ষত্রের চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখানে 4, 1, 8, 11, 10, 2, 4 নির্দেশক। আর্থিক দিক দিয়ে উন্নতি এবং লাভের সম্ভাবনা রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, লটারির যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতা এবং গৃহ পরিবারের শান্তি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। এবং ওই দিন কোনো না কোনো ব্যাপারে আপনারা শেয়ারে বলুন বা যে কোনো বিষয়ে আপনারা কিন্তু লগ্নি বা বিনিয়োগ কিন্তু আপনারা করতে পারেন। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু আপনাদের জন্য কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে অবস্থান করছে। তাছাড়া এর অধিপতি গ্রহ শুক্র, এরা কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। বৃষ রাশি সাপেক্ষে চন্দ্র ঠিক একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। যখন চন্দ্র একাদশভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 6 তারিখে অবস্থান করবে, অধিপতি গ্রহ শনি 10, 9, 1, 8, 11, 3, 11 নির্দেশক। আর্থিক স্থিতিশীল রয়েছে। ব্যবসা বাণিজ্যের সফলতা, ভাগ্য কিন্তু আজকে কিছু না কিছু বিড়ম্বনা দিতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যোগাযোগমূলক যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সফলতা এবং কাছে পিঠে ভ্রমণের যোগ কিন্তু শনির মাধ্যমে রয়েছে। যখনই 6 তারিখ থেকে 7 তারিখে যখন চন্দ্র অবস্থান করবে রেবতী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ বুধ 8, 2, 5, 2, 5, 3, 11 নির্দেশক। আর্থিক লাভ, অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। লটারির যোগ, প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফলের সম্ভাবনা, দাম্পত্য জীবনে আনন্দ এবং ওই দিন কিন্তু লগ্নি বা বিনিয়োগ কিন্তু আপনারা করতে পারেন। যখন দ্বাদশভাবে মেষ রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে ঠিক 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে কেতু নক্ষত্রে অবস্থান করবে। 2, 5, 8, 4, 12, 3 নির্দেশক। আর্থিক ব্যয়ভাব কিন্তু রয়েছে। যে কোনো কাজকর্মে কিন্তু আপনাদের বিলম্ব কিন্তু ওই দিন রয়েছে। এবং সবথেকে বিশেষ করে আপনারা যদি কোনো পরিবর্তন চান তাহলে কিন্তু পরিবর্তন কিন্তু রয়েছে। এবং অবৈধ প্রেম বা অবৈধ কাজকর্মে আপনারা অতি অবশ্যই সতর্কতা অবলম্বন বা নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে কিন্তু রয়েছে। যখনই 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ভরণী নক্ষত্রে অবস্থান করবে শুক্র নক্ষত্রে চন্দ্র, এখানে 10, 1, 6, 8, 11, 12, 3 নির্দেশক। আর্থিক দিক দিয়ে উন্নতি দিলেও ব্যয়ভাব কিন্তু প্রচণ্ড রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতনতা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। রাস্তাঘাট সতর্কতা, দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এর অধিপতি গ্রহ রবি। রবি 8, 4, 10, 6, 1 এবং 12, 3 নির্দেশক। আর্থিক মন্দাভাব কিন্তু রয়েছে। কর্মলাভের যোগও রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। ভাই বোনের সঙ্গে মনোমালিন্য, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল পেলেও মানসিক দুশ্চিন্তা কোথাও না কোথাও থেকে আপনাদের চলে আসবে। এবং তাছাড়া স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে
একটুখানি সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। যখন চন্দ্র রাশিভাবে অর্থাৎ বিশ্ব রাশিতেই যখন অবস্থান করবে 10 তারিখ থেকে 11 তারিখ রোহিণী নক্ষত্রে 1-3-3-1 নির্দেশক, এখানে আয় বৃদ্ধি ঘটবে এবং সুখাদ্য ভোজন, বন্ধুত্ব লাভের সম্ভাবনা রয়েছে, কাছে পিঠে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক, সংসারে কোথাও না কোথাও থেকে একটু চাপ চলে আসবে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু রয়েছে। যখন 11 তারিখ থেকে 12 তারিখে মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে 3, 7, 12, 10, 9, 1, 3 নির্দেশক, আর্থিক স্থিতিশীল, ব্যবসা বাণিজ্যে জয় এবং মুনাফা লাভের সম্ভাবনা, বিবাহের যোগ এবং দেবালয়ে ভ্রমণের যোগও রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। সব মিলিয়ে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে আপনাদের জন্য কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মিথুন রাশির অধিপতি বুধ, এরও ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। মিথুন রাশির সাপেক্ষে চন্দ্র দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দশম ভাবে মীন রাশিতে প্রবেশ করবে 6 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ শনি, এখানে 9, 8, 12, 10, 7, 10, 2 নির্দেশক, আর্থিক স্থিতিশীল, পদোন্নতির ক্ষেত্রে বাধা রয়েছে, উচ্চশিক্ষার যোগও রয়েছে, ব্যবসা বাণিজ্যে সফলতা, কর্মে সাফল্য, ভাগ্য আজ আপনাদের অনুকূলে থাকবে না, সংসারে একটা শান্তির অভাব কিন্তু থাকবেই। যখন রেবতী নক্ষত্রে 6 তারিখ থেকে 7 তারিখ অবস্থান করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বুধ, 7, 1, 4, 1, 4 এবং 10, 2 নির্দেশক, এখানে বুধের মাধ্যমে আজকের দিনটি আপনাদের অনুকূলে এবং সব বিষয়ে সফলতা কিন্তু পাবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা, নতুন ব্যবসার প্রসার কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। গৃহ পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। যোগাযোগের মাধ্যমে সফলতা আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। মানসিক শান্তি, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। যখন একাদশভাবে মেষ রাশিতে চন্দ্র যখন অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 7 তারিখ থেকে 8 তারিখ, এর অধিপতি গ্রহ কেতু, 4, 1, 7, 3, 11, 12, 11, 2 নির্দেশক, আজ কেতুর মাধ্যমে সব বিষয়ে আপনারা সফলতা পাবেন। মানসিক শান্তি, আর্থিক লাভ, গৃহে শান্তি, যানবাহন লাভের সম্ভাবনা, ভাই ও বোনের সঙ্গে সুসম্পর্ক, দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। যখনই 8 তারিখ থেকে 9 তারিখে ভরণী নক্ষত্রে মেষ রাশিতেই চন্দ্র যখন অবস্থান করবে 9, 5, 12, 10, 7 এবং 11, 2 নির্দেশক, যত্র আয় তত্র ব্যয় কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু রয়েছে। বসন এবং ভূষণ লাভেরও সম্ভাবনা রয়েছে। আশাতীত লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। প্রেমে সফলতা, প্রেম থেকে বিবাহের যোগাযোগ কিন্তু রয়েছে, সে বিষয়ে আপনারা কথাবার্তা বলতে পারেন। যখনই 9 তারিখ থেকে 10 তারিখে যখন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ 7, 3 এবং 9, 5, 12 এবং 11, 2 নির্দেশক, আর্থিক লাভ ও উন্নতি, কর্মের উন্নতি এবং ব্যবসার প্রসার কিন্তু ঘটবার সম্ভাবনা রবির মাধ্যমে রয়েছে। প্রেমে সফলতা, শেয়ারে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন এবং সংসারে কারো দ্বারা বা সংসারে সদস্যর দ্বারা কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু আপনার মধ্যে রয়েছে। যখনই দ্বাদশভাবে বিশ্ব রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র রোহিণী নক্ষত্রে ঠিক 10 তারিখ থেকে 11 তারিখ, এর অধিপতি গ্রহ চন্দ্র, 12, 2, 2, 12 নির্দেশক, আজকের দিনটি ব্যয়বহুল রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তাও রয়েছে, আঘাত লাগার সম্ভাবনা, সংসারের চাপ এবং সংসারে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। যখনই মৃগশিরা নক্ষত্রে চন্দ্র বিশ্বরাশিতে থেকে প্রবেশ করবে, বিশ্বরাশি এবং মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্র রয়েছে 11 তারিখ এবং 12 তারিখে, মঙ্গল 2, 6, 11, 9, 8, 2, 12 নির্দেশক, আর্থিক লাভের সম্ভাবনার সঙ্গে সঙ্গে ব্যয়ভাবও রয়েছে। ভাগ্য আজ অনুকূলে আপনাদের থাকবে না, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে এবং ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং যে কোনো কাজে একটা বিলম্ব কিন্তু আপনাদের রয়েছে এবং ব্যবসায় বাধা বিঘ্ন কিন্তু চলবে, সে বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন করুন। সব মিলিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
এই সপ্তাহের প্রথম দিকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই কিন্তু এনে দেবে। এরপরে চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে মঙ্গল বক্রতার মাধ্যমে অবস্থান করছে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কর্কট রাশির সাপেক্ষে চন্দ্র নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন নবমভাবে মীন রাশিতে প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন অবস্থান করবে 6 তারিখে, এর অধিপতি গ্রহ শনি 8, 7, 11, 6, 9, 9, 1 নির্দেশক। আর্থিক চাপ কিন্তু বৃদ্ধি হবে, সম্পত্তিগত বিরোধের সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। স্ত্রীর আত্মীয় স্বজনের থেকে একটা লাভ, শেয়ার বা ফাটকা ব্যবসায় লাভেরও কিন্তু রয়েছে। এবং স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা, সংসারে একটু সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু শুভ ফল কিন্তু ওই দিন রয়েছে। যখনই রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র 6 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ, 6, 3, 12, 3, 12, 9, 1 নির্দেশক। জনপ্রিয়তা লাভের সম্ভাবনা রয়েছে, আর্থিক লাভ, মানসিক ও পরিবারে শান্তি রয়েছে, বকেয়া কাজকর্মে সফলতা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে, কাছে পিঠে বা দেবালয়ে ভ্রমণের সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। যখনই ভরণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে ঠিক 8 তারিখ থেকে 9 তারিখে শুক্রের নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শুক্র এখানে 8, 4, 11, 9, 6, 10, 1 নির্দেশক। ব্যয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা, স্থাবর সম্পত্তি লাভেরও সম্ভাবনা কিন্তু রয়েছে, মানসিক শান্তি, দাম্পত্য জীবনে বা গৃহ সুখ শান্তি ওই দিন কিন্তু বিরাজ করবে। যখন কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, অর্থাৎ রবি নক্ষত্রে ঠিক 9 তারিখ থেকে 10 তারিখ, 6, 2, 8, 4, 11, 10, 1 নির্দেশক। আর্থিক উন্নতি ও লাভ রয়েছে এবং কর্মলাভের যোগ এবং প্রাত্যহিক কাজকর্মে কিন্তু তৎপরতা ওই দিন কিন্তু বৃদ্ধি হবে। স্বাস্থ্য বিষয়ে দুর্বল এবং হতাশা, নৈরাশ্য আসবার সম্ভাবনা, সংসারে অশান্তির সম্ভাবনা, সেই কারণে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। যখনই একাদশভাবে বৃষ রাশিতে চন্দ্র যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 10 তারিখ এবং 11 তারিখ, চন্দ্রের নক্ষত্রে অবস্থান করার 11, 1 এবং 1, 11 নির্দেশক। আর্থিক উন্নতি, সুখাদ্য ভোজনের সম্ভাবনা, বিবাহের যোগও রয়েছে এবং সুস্বাস্থ্য, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, কাজকর্মে ব্যস্ততা। দিনটি আপনাদের ক্ষেত্রে চন্দ্রের মাধ্যমে অনুকূলে কিন্তু চলবে। যখন মৃগশিরা নক্ষত্রে 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অবস্থান করবে চন্দ্র, অধিপতি গ্রহ মঙ্গল 1, 5, 10, 8, 7, 1, 11 নির্দেশক। আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, পরিকল্পিত কাজকর্মে সফলতা এবং দায়িত্ব বৃদ্ধি, মর্যাদা লাভ, প্রেমে সফলতা। এই দিন কিন্তু আপনারা শেয়ারে ইনভেস্ট কিন্তু করতে পারেন। সব মিলিয়ে কর্কট রাশি জাতক জাতিকারা অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে কিন্তু এই সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা কিরূপ ফল পেতে চলেছেন এ সপ্তাহে। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। সিংহ রাশি সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র অষ্টম ভাবে মীন রাশিতে যখন প্রবেশ করবে 6 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি 7, 6, 10, 5, 8, 8, 12 নির্দেশক। অর্থ প্রাপ্তিতে আপনাদের কিন্তু ওই দিন বাধা রয়েছে, কোনো মহিলার দ্বারা আপনারা ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন, অবৈধ কাজকর্মে সতর্কতা, দাম্পত্য জীবনে মনোমালিন্য, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, অবৈধ প্রেম থেকে একটু সতর্কতা অবলম্বন। যখনই 6 তারিখে থেকে 7 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ এখানে 5, 2, 11, 2, 11, 8, 12 নির্দেশক। বুধের মাধ্যমে আর্থিক উন্নতি এবং এখানে প্রেমে সফলতা দিলেও অবৈধ কাজকর্ম বা প্রেমে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন আপনাদের ক্ষেত্রেই ভালো। ফাটকা বা লটারি বা আপনারা আজকের দিনের জন্য যে কোনো বিষয়ে লগ্নি বা বিনিয়োগ আপনারা করতে পারেন। সন্তানের বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগও কিন্তু রয়েছে। যখন নবমভাবে মেষ রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র 7 তারিখ এবং 8 তারিখ, অশ্বিনী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু এখানে 2, 11, 5, 1, 9, 12 নির্দেশক। আর্থিক ব্যাপারে আয়ের থেকে ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে,
প্রেমে সফলতা, সন্তানের বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে। ভাগ্য ওই দিন কিন্তু আপনাদের সহায় হবে এবং আর্থিক লেনদেনের ব্যাপারে যতটা পারবেন সতর্কতা অবলম্বন। কাজকর্ম কিন্তু ওই দিন কিন্তু বিলম্ব ঘটবেই। কিন্তু যখনই শুক্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে 8 তারিখ থেকে 9 তারিখ ভরণী নক্ষত্রে 7, 3, 10, 8, 5, 9, 12 নির্দেশক, আর্থিক দিক দিয়ে একটু মন্দাভাব কিন্তু শুক্রের মাধ্যমে রয়েছে। ব্যবসা ক্ষেত্রে মিশ্র ফল পেলেও ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। বিবাহের যোগ, অবৈধ কাজকর্মে সতর্কতা, অসৎ সঙ্গজনিত আর্থিক অপচয় এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি রয়েছে। যখনই 9 তারিখ থেকে 10 তারিখ ঠিক রবির নক্ষত্রে যখন প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র 5, 1, 7, 3, 10, 9, 12 নির্দেশক, আর্থিক লাভ, কাজকর্মে সার্থকতা, স্বাস্থ্য বিষয়ে একটু উন্নতি রয়েছে, সন্তানের কর্ম লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে সফলতা, প্রেম থেকে বিবাহের কথাবার্তা, সংসারে সুখ শান্তি ওই দিন কিন্তু রবির মাধ্যমে কিন্তু রয়েছে। যখনই দশমভাবে বিশ্ব রাশিতে প্রবেশ করবে, যখন 10 তারিখ থেকে 11 তারিখ রোহিণী নক্ষত্রে অধিপতি গ্রহ চন্দ্র এখানে 10, 12, 12, 10 নির্দেশক, গৃহগত সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, অপযশ ঘটতেও পারে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা দিলেও কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার ইঙ্গিতও কিন্তু রয়েছে। আজকের দিনটি মাথা ঠান্ডা করে যদি অতিবাহিত করতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যখনই 11 তারিখ থেকে 12 তারিখ মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ মঙ্গল 12, 4, 9, 7, 6, 12, 10 নির্দেশক, আর্থিক ব্যয়ভাব প্রবল রয়েছে, পিতার ব্যবসার সঙ্গে যুক্ত, ওখান থেকেই কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি সাফল্য রয়েছে। পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছে তারাও কিন্তু সফলতা কিন্তু রয়েছে। সংসারে চাপ এবং অলসতা এবং আঘাতের লাগার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। সব বিষয়ে যদি দেখেন সিংহ রাশির জাতক জাতিকারা মধ্যমে থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা এনে দেবে। এরপরে চলে আসি কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি বুধ, এদেরও ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। কন্যা রাশি সাপেক্ষে চন্দ্র সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন সপ্তমভাবে মীন রাশিতে প্রবেশ করবে ঠিক 6 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি 6, 5, 9, 7, 4 এবং 7, 11 নির্দেশক, আর্থিক উন্নতি শনির মাধ্যমে কিন্তু রয়েছে। পদোন্নতি ও মর্যাদা লাভ, কাজকর্মে সফলতা, নতুন ব্যবসার প্রচেষ্টা এবং সম্পত্তি নিয়ে আপনারা কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে সেই বিষয়ে কিন্তু সফলতা কিন্তু রয়েছে। যখন 6 তারিখ থেকে 7 তারিখে রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে 4, 1, 10 এবং 1, 10, 7, 11 নির্দেশক, আর্থিক লাভ, ব্যবসা সূত্রে আর্থিক লাভ ও সম্ভাবনা, মান সম্মান বৃদ্ধি ঘটবে, গৃহে শান্তি এবং অতিরিক্ত উপার্জন হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে এনে দেবে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ, সংসার জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। যখনই অষ্টমভাবে অর্থাৎ মেষ রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র 7 তারিখ থেকে 8 তারিখ অশ্বিনী নক্ষত্রে, কেতু এখানে 1, 10, 12, 4, 8, 11 নির্দেশক, মানসিক দুশ্চিন্তা বাড়বে, মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের সম্ভাবনা রয়েছে, কাজকর্মে বাধার মধ্যে সফলতা এবং ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, দাম্পত্য জীবনে মনোমালিন্য, ফাটকা বা লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু কেতুর মাধ্যমে রয়েছে। তখনই ভরণী নক্ষত্রে 8 তারিখ থেকে 9 তারিখে যখন চন্দ্র প্রবেশ করবে 6, 2, 9, 7, 4, 8, 11 নির্দেশক, আর্থিক লাভ ও উন্নতি, আজ বিনিয়োগ আপনারা করতে পারেন, ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে, স্ত্রীর নামে যদি কোনো কর্ম বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে সেখান থেকে সাফল্য রয়েছে, পরিবারের অন্যান্য সদস্যের দ্বারা ঝামেলা ঝঞ্ঝটে আপনারা জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন। যখনই কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র 9 তারিখ এবং 10 তারিখ, এর অধিপতি গ্রহ রবি 4, 12, 6, 2, 9, 8, 11 নির্দেশক, আর্থিক দিক দিয়ে রবির মাধ্যমে যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে, পিতার সম্পত্তি যোগও কিন্তু রয়েছে, স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, অধিক শ্রম, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা
এবং সংসারে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু শুভ ফল কিন্তু ওই দিন রয়েছে। যখনই নবমভাবে যখন বৃষ রাশিতে প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে, অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখ, চন্দ্র 9, 11 এবং 11-9 নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতি, দূর ভ্রমণের যোগ, হঠাৎ ব্যয় বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, নিদ্রায় ব্যাঘাত ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে। গৃহে আত্মীয় সমাগম, মানসিক শান্তি এবং সংসারে আনন্দের বাতাবরণ চন্দ্রের মাধ্যমে কিন্তু রয়েছে। যখনই 11 তারিখ থেকে 12 তারিখ মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ মঙ্গল, 11, 3, 8, 6, 5, 9, 11 নির্দেশক। আজ মঙ্গলের মাধ্যমে আর্থিক সাফল্য থাকলেও মামলা মোকদ্দমা জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের মিশ্র ফল এবং প্রেমে সফলতা কিন্তু রয়েছে। সব মিলিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা এ সপ্তাহে কিন্তু আপনাদের জন্য এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র। তুলা রাশি সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন ষষ্ঠভাবে মীন রাশিতে প্রবেশ করবে ঠিক 6 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। শনি এখানে 5, 4, 6, 8, 3 এবং 6, 10 নির্দেশক। শনির মাধ্যমে কাজকর্মে সাফল্য কিন্তু রয়েছে, পদোন্নতি, শেয়ার ব্যবসা লাভ এবং মানসিক উদ্বেগ, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং সন্তানের দ্বারা একটা ক্লেশ এটা কিন্তু রয়েছে। বিবাহিত জীবনে মনোমালিন্যের জায়গাটা কিন্তু রয়েছে। যখনই 6 তারিখ থেকে 7 তারিখে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 3, 9, 12, 9, 12, 6, 10 নির্দেশক। বুধের মাধ্যমে যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে। ভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতি, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন বা সতর্কতা অবলম্বন, কর্মলাভের যোগও রয়েছে। বিবাহিত জীবনে অন্যান্য সদস্যের মাধ্যমে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন, সে বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন। যখন সপ্তমভাবে যখন মেষ রাশিতে ঠিক 7 তারিখ থেকে 8 তারিখে যখন প্রবেশ করবে চন্দ্র অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 12, 9, 11, 3, 7, 10 নির্দেশক। কাছে পিঠে দেবালয়ে ভ্রমণের যোগ রয়েছে এবং ব্যবসা বাণিজ্য অগ্রগতি। যারা বিশেষ করে বাইরের দিকে মাল সাপ্লাই করে থাকেন বা সেই বিষয়ে যদি যুক্ত থাকেন সফলতা কিন্তু অতি অবশ্যই পাবেন। সংসারে আনন্দের বাতাবরণ, বাড়িতে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু কেতুর মাধ্যমে দেবে। যখন 8 তারিখ থেকে 9 তারিখে ভরণী নক্ষত্রে শুক্র অবস্থান করবে, 5, 1, 8 এবং 6, 3, 7, 10 নির্দেশক। আর্থিক মন্দাভাব শুক্রের মাধ্যমে কিন্তু চলবে এবং স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা কাজকর্মে যুক্ত থাকলে সেখান থেকে সাফল্য এবং উন্নতি রয়েছে। সন্তানের কর্মলাভ এবং ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল। প্রণয়ের ক্ষেত্রে একটু নিরাশা এটা কিন্তু রয়েছে। সংসারে অন্যান্য সদস্যের দ্বারা আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। যখন 9 তারিখ থেকে 10 তারিখ কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রবি। রবি 3, 11, 5, 1, 8, 7, 10 নির্দেশক। নতুন কাজকর্মের যোগাযোগ, কর্মসূত্রে ভ্রমণের যোগ, মানসিক টেনশন, প্রতিপত্তি লাভের সম্ভাবনা এবং সুস্বাস্থ্য এবং সংসারে শান্তি ও প্রেম প্রীতি ভালোবাসা ওই দিন কিন্তু চলবে। যখনই অষ্টমভাবে বৃষ রাশিতে প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র 10 তারিখ থেকে 11 তারিখ, চন্দ্র এখানে 8, 10, 10, 8 নির্দেশক। আর্থিক ব্যয়, ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বা রেগে যাওয়ার সম্ভাবনা, কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন এবং হঠাৎ কোনো খারাপ খবর আপনাদের কাছে আসতে পারে, সে বিষয়ে আপনারা সতর্কতা থাকবেন। কাজকর্মে সমস্যা ও আর্থিক দিক দিয়ে একটু চাপ কিন্তু আপনাদের ওই দিন কিন্তু চলবে। যখনই মৃগশিরা নক্ষত্রে 11 তারিখ থেকে 12 তারিখে প্রবেশ করবে চন্দ্র, 10, 2, 7, 5, 4, 8, 10 নির্দেশক। আর্থিক লাভ, কাজকর্মে সফলতা, সম্মান লাভ, উন্নতির যোগ, ব্যবসায় সফলতা
এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেম থেকে বিবাহের কথাবার্তা মঙ্গলের মাধ্যমে কিন্তু রয়েছে। সব মিলিয়ে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে 6 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনি, শনি এখানে 4, 3, 7, 2, 5, 5, 9 নির্দেশক। শনির মাধ্যমে আজকের দিনটি আপনাদের অনুকূলে চলবে। প্রেম থেকে বিবাহের কথাবার্তা, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা এবং আর্থিক লাভ, ব্যবসায় আয় বৃদ্ধি এবং সংসারের চাপ কিন্তু ওই দিন চলবেই। যখনই 6 তারিখ থেকে 7 তারিখে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি বুধ 2, 8, 11, 8, 11, 5, 9 নির্দেশক। আর্থিক লাভ ও প্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা, লটারির যোগও রয়েছে। সুখাদ্য ভোজন, কাজকর্মে সফলতা ও ব্যস্ততা, মানসিক টেনশন কোথাও না কোথাও থেকে আপনাদের চলে আসবে। প্রেমে সফলতা, দাম্পত্য জীবনে শান্তি কিন্তু থাকবে। যখন ষষ্ঠভাবে মেষ রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে ঠিক 7 তারিখ থেকে 8 তারিখ, 11, 8, 10, 2 এবং 6, 9 নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতির ও প্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা, লটারির যোগও রয়েছে, কর্মলাভের যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা বা সচেতনতা অবশ্যই আপনাদের ওই দিন হতে হবে। ঠিক ভরণী নক্ষত্রে ঠিক 8 তারিখে যখন প্রবেশ করবে 9 তারিখ পর্যন্ত অবস্থান করবে শুক্র, এখানে 4, 7, 12, 5, 2, 6, 9 নির্দেশক। আর্থিক ব্যয়ভাব এবং প্রবল রয়েছে। স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। সামাজিক মর্যাদা বৃদ্ধি, মনোবাঞ্ছা ওই দিন কিন্তু আপনাদের পূরণ হবে এবং মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা এবং সন্তানের কর্মলাভ, দাম্পত্য জীবনে সুখ শান্তি ওই দিন কিন্তু বিরাজ করবে। যখন 9 তারিখ থেকে 10 তারিখে কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, রবি এখানে 2, 10, 4, 7, 12, 6, 9 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে। কাজকর্মে ব্যস্ততা, স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, গৃহে শান্তি এবং আনন্দ ও পরিবারেও শান্তি কিন্তু রয়েছে। সপ্তমভাবে যখন ঢুকবে প্রবেশ করবে বিশ্ব রাশিতে 10 তারিখ থেকে 11 তারিখ রোহিণী নক্ষত্রে চন্দ্র এখানে 7, 9, 9, 7 নির্দেশক। আত্মীয়র সান্নিধ্য লাভ, সুখাদ্য ভোজন, সম্মান লাভেরও সম্ভাবনা। প্রেমে হতাশা কিন্তু ওই দিন কিন্তু রয়েছে এবং কাজকর্মে বা ব্যবসা বাণিজ্যে সফলতা এবং মূল্যবান কোনো দ্রব্য আপনারা কিন্তু ওই দিন ক্রয় করতে পারেন। ঠিক 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যখন মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে 9, 1, 6 এবং 4, 3, 9, 7 নির্দেশক। আর্থিক উন্নতি এবং প্রভাব বা প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করতে হবে এবং শ্রীবৃদ্ধি, কর্মে উন্নতি, ফাটকা বা শেয়ারে ব্যবসায় লাভ, দাম্পত্য জীবনে আনন্দ ওই দিন কিন্তু চলবে। সব মিলিয়ে যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ধনুরাশি সাপেক্ষে চন্দ্র চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। চতুর্থ ভাবে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক 6 তারিখে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি 3, 2, 6, 1, 4, 4, 8 নির্দেশক। কর্মক্ষেত্রে একটু পরিবর্তন কিন্তু রয়েছে। আইন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং আর্থিক উন্নতি এবং ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি এবং কাজকর্মে সফলতা ওই দিন কিন্তু রয়েছে। যখনই 6 তারিখ থেকে 7 তারিখে রেবতী নক্ষত্রে মীন রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি বুধ 1, 7, 10, 7, 10, 4, 8 নির্দেশক। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল রয়েছে। অস্থির চিত্ততা এবং আপনারা মত বদল বা সিদ্ধান্তের পরিবর্তন কিন্তু ওই দিন ঘটাতে পারেন। সৎ উপদেশ উপেক্ষা করা, ব্যবসা বাণিজ্যে সফলতা, স্ত্রীর কাজকর্মে সফলতা, দাম্পত্য জীবনে আনন্দ কিন্তু রয়েছে। যখন পঞ্চমভাবে মেষ রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, তখন 7 তারিখ থেকে 8 তারিখে অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে
কেতু এখানে 10-7, 1-9-5-8 নির্দেশক। মানসিক অসন্তোষ, আশাভঙ্গ, কর্ম যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে বিলম্বতা, রাস্তাঘাট দিক দিয়ে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। যখন 8 তারিখ থেকে 9 তারিখ ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র 3-6-11, 4-1-5-8 নির্দেশক। আর্থিক লাভ, উৎসাহ বৃদ্ধি, মান সম্মান লাভ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা এবং প্রেমেও সফলতা রয়েছে। সন্তানের কর্মলাভের যোগও কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন পাবেন। যখনই কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, অর্থাৎ 9 তারিখ থেকে 10 তারিখ, রবি 1-9-3-6-11-5-8 নির্দেশক। আর্থিক উন্নতি, কাজকর্মের উন্নতি রয়েছে। হঠাৎ প্রাপ্তি যোগ অর্থাৎ লটারি যোগও রয়েছে এবং দাম্পত্য জীবনে আনন্দ। এবং ওই দিন স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন বা সতর্কতা অবলম্বন করতে হবে। যখন ষষ্ঠভাবে বৃষ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, অর্থাৎ 10 তারিখ থেকে 11 তারিখ, রোহিণী নক্ষত্রে, এর অধিপতি গ্রহই চন্দ্র 6-8-8-6 নির্দেশক। কাজকর্মে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন। আর্থিক চাপ এবং শত্রু সৃষ্টি হওয়ার সম্ভাবনা, মানসিক টেনশন কোথাও না কোথাও থেকে আপনাদের মধ্যে চলে আসবে। আজ ঠান্ডা মাথায় দিনটি যদি অতিবাহিত করে দিতে পারেন খুবই ভালো। যখন 11 তারিখ থেকে 12 তারিখে মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, মঙ্গল 8-5-12 এবং 3-2-8-6 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু রয়েছে। মানসিক উদ্বেগ, আঘাত লাগার সম্ভাবনা, দুশ্চিন্তা এবং অবৈধ প্রেমে কাজকর্মে জায়গায় সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা কিন্তু ওই দিন সতর্কতা অবলম্বন কিন্তু করবেন। সব মিলিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মকর রাশির অধিপতি গ্রহ শনি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। মকর রাশির সাপেক্ষে চন্দ্র তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র তৃতীয়ভাবে মীন রাশিতে 6 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, শনি এখানে 2-1-5-3-12, 3-7 নির্দেশক। আর্থিক ব্যয়ভাব প্রবল রয়েছে। মানসিক দিক দিয়ে কোথাও না কোথাও থেকে একটা অশান্তি বিরাজ করবে এবং মানসিক ক্লেশ এবং মামলা মকদ্দমায় পরাজয় হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু ওই দিনের ক্ষেত্রে রয়েছে। ব্যবসায় উন্নতি ও প্রসার কিন্তু ঘটবেই। যখনই 6 তারিখ থেকে 7 তারিখে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অধিপতি বুধ, বুধ এখানে 12-6-9, 6-9 এবং 3-7 নির্দেশক। আর্থিক ব্যয়ভাব ওই দিন কিন্তু রয়েছে এবং আর্থিক চাপ বৃদ্ধি হবে। একটু খিটখিটে মনোভাব, কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা। একটু স্বাস্থ্য বিষয়ে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। ভাগ্য সহায় হলেও দাম্পত্য জীবনে কিন্তু ভুল বুঝাবুঝি ওই দিন কিন্তু রয়েছে। যখন চতুর্থভাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 7 তারিখ থেকে 8 তারিখ, কেতু এখানে 9-6-8-12, 4-7 নির্দেশক। আর্থিক মন্দাভাব, পড়াশোনার ক্ষেত্রে বাধা এবং অযথা ব্যয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় ব্যাপারে একটা প্রবৃত্তি এবং স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, মাতা ও পিতার সঙ্গে একটু মালিন্য রয়েছে। যখনই ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 8 তারিখ থেকে 9 তারিখ, 2-5-10, 3-12 এবং 4-7 নির্দেশক। আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে এবং সন্তানের কর্ম লাভেরও যোগ রয়েছে এবং পরিবারে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে। কাছে পিঠে ভ্রমণ, দেবালয়ে বা দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা ওই দিন কিন্তু রয়েছে। যখনই 9 তারিখ থেকে 10 তারিখ কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, 12-8, 2-5-10, 4-7 নির্দেশক। আর্থিক ব্যয় কিন্তু এনে দেবে। রাস্তাঘাট থেকে সতর্কতা অবলম্বন, অবৈধ প্রেম বা কাজের সঙ্গে থেকে সতর্কতা অবলম্বন এবং সব থেকে বিশেষ করে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, লটারির যোগও কিন্তু ওই দিন রয়েছে এবং গৃহে ও পরিবারে অশান্তির জায়গা কিন্তু রয়েছে। সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন কিন্তু আপনাদের করতে হবে। যখন পঞ্চমভাবে বিশ্ব রাশিতে প্রবেশ করবে চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে 10 তারিখ থেকে 11 তারিখ, চন্দ্র এখানে 5-7-7-5 নির্দেশক। আর্থিক দিক দিয়ে উন্নতি, মানসিক সুখ, কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল এবং দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ও ভালোবাসা
থাকবেই। প্রেম থেকে বিবাহের কথাবার্তা চন্দ্রের মাধ্যমে কিন্তু এনে দেবে। যখন 11 তারিখ থেকে 12 তারিখে মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্রে চন্দ্র, 7, 4, 11, 2, 1, 5, 7 নির্দেশক, আর্থিক লাভ উন্নতি, কাজকর্মে উন্নতি রয়েছে এবং সম্পত্তি কেনার যোগ মঙ্গলের মাধ্যমে রয়েছে। প্রেমে সফলতা, বিবাহের যোগ, দাম্পত্য সুখ এবং ব্যবসায় সফলতা মঙ্গলের মাধ্যমে রয়েছে। যদি সব মিলিয়ে দেখেন মকর রাশি জাতক জাতিকারা অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। এই সপ্তাহে কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি কিন্তু অবস্থান করছে এবং চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব দিয়ে গমন করবে। যখন দ্বিতীয় ভাবে মীন রাশিতে প্রবেশ করবে 6 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি 1, 12, 4, 2, 11, 2, 6 নির্দেশক, আর্থিক উন্নতি ও লাভ রয়েছে। মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন, কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন। চাকরিতে পরিবর্তনের যোগও কিন্তু রয়েছে। যখন 6 তারিখ থেকে 7 তারিখে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র অর্থাৎ বুধ, এখানে 11, 5, 8, 5, 8, 2, 6 নির্দেশক, এখানে আর্থিক লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, লটারি যোগও রয়েছে। প্রেমে সফলতা, শেয়ারে আপনারা ইনভেস্ট করতে পারেন, সন্তানের কর্মলাভের যোগ, দাম্পত্য সুখও রয়েছে। যখন চন্দ্র তৃতীয়ভাবে মেষ রাশিতে যখন প্রবেশ করবে 7 তারিখ এবং 8 তারিখ অশ্বিনী নক্ষত্রে, অধিপতি গ্রহ কেতু 8, 5, 7, 11, 3, 6 নির্দেশক, আর্থিক দিক দিয়ে উন্নতি এবং সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং অন্যের আর্থিক দিক দিয়ে লেনদেনের ব্যাপারে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। যন্ত্রণাদায়ক কোনো সমস্যা আপনাদের মধ্যে চলে আসতে পারে। মৃত ব্যক্তির অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। যখনই 8 তারিখ থেকে 9 তারিখে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র, এখানে 1, 4, 9, 2, 11, 3, 6 নির্দেশক, আর্থিক লাভ ও উন্নতি, উচ্চশিক্ষার যোগ, গৃহ পরিবারের শান্তি, বিবাহের যোগ এবং পদোন্নতি, মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা এবং সুখ শান্তি এবং দাম্পত্য জীবনে রয়েছে এবং ভোগ বিলাস এবং ভোজন দিক দিয়ে ওই দিন সম্ভাবনা কিন্তু রয়েছে। চন্দ্র যখন চতুর্থভাবে বৃষ রাশিতে প্রবেশ করবে 10 তারিখ থেকে 11 তারিখ রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র এখানে 4, 6, 6, 4 নির্দেশক, মানসিক ভীতি, দুঃখ বোধ এবং হতাশা, আত্মবিশ্বাসের অভাব, গৃহে সুখের হানি রয়েছে এবং আত্মীয় বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রোহিণী নক্ষত্রের মাধ্যমে কিন্তু রয়েছে। যখনই 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, মঙ্গল এখানে 6, 3, 10, 1, 12, 6, 4 নির্দেশক, আইন সংক্রান্ত ঝামেলা জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সে বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন। চাকরি পরিবর্তনের যোগও রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা এবং আত্মীয়দের সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। সব মিলিয়ে কুম্ভ রাশি জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে নিয়ে আসবে। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মীন রাশি সাপেক্ষে চন্দ্র রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র রাশিভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে 6 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, 12, 11, 3, 1, 10, 1, 5 নির্দেশক, বাধা বিপত্তি থাকবে অর্থ ব্যাপারে। সংসারে একটা কলহ বিবাদ সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং চোট আঘাত লাগারও সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমে সফলতা এবং ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। যখনই রেবতী নক্ষত্রে 6 তারিখ থেকে 7 তারিখে যখন বুধের নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র 10, 4, 7, 4, 7, 1, 5 নির্দেশক, তখন থেকেই কিন্তু আয় বৃদ্ধি ঘটবে। তার সঙ্গে কাজকর্মে সাফল্য বুধের মাধ্যমে দিনটি সব বিষয়ে আপনারা কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ, সংসারে আনন্দ, পরিবারে সুখ শান্তি বিরাজ কিন্তু বুধের মাধ্যমে করবে। যখন দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 7 তারিখ থেকে 8 তারিখ, তখনই
7-4-6-10-2-5 নির্দেশক আর্থিক স্থিতিতে উন্নতি, কর্মলাভের যোগ, ব্যবসা বাণিজ্যে সাফল্য, আর্থিক লেনদেনের ব্যাপারে একটু হায়রানি রয়েছে এবং চাকরি ক্ষেত্রে পরিবর্তনের যোগও রয়েছে। দাম্পত্য জীবনে একটু মনোমালিন্যও কিন্তু রয়েছে। যখনই 8 তারিখ থেকে 9 তারিখে ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র, এখানে 12-3-8-1-10-2-5 নির্দেশক, যত্র আয় তত্র ব্যয় শুক্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। মূল্যবান দ্রব্য ক্রয়, পোশাক পরিচ্ছদ এবং ভোজন বিলাসের জায়গা কিন্তু আপনাদের ওই দিন কিন্তু রয়েছে। রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা, চাকরিতে পরিবর্তনের যোগ, সংসারে সমঝোতা করে চলতে হবে, তা না হলে মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখনই কৃত্তিকা নক্ষত্রে 9 তারিখ থেকে 10 তারিখে রবি এখানে 10-6-3-8-12-2-5 নির্দেশক, আর্থিক ব্যয়, কর্মলাভের যোগ, অবৈধ প্রেম বা কাজকর্মে সতর্কতা অবলম্বন এবং কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা, রাস্তাঘাট দিয়ে একটু সতর্কতা অবলম্বন রবির নক্ষত্রে চন্দ্র থাকাকালীন আপনাদের নিতে হবে। যখনই তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে যখন প্রবেশ করবে তখন 10 তারিখ থেকে 11 তারিখ রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র 3-5-5-3 নির্দেশ, আর্থিক লাভ, মানসিক দিক দিয়ে শান্তি, খ্যাতি লাভ, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, যোগাযোগমূলক যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু সফলতা অতি অবশ্যই পাবেন। 11 তারিখ থেকে 12 তারিখে যখন মৃগশিরা নক্ষত্রে যখন মঙ্গল নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে 5-2-9-12-11-5-3 নির্দেশক, মঙ্গলের মাধ্যমে কিন্তু যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। ক্রোধ বৃদ্ধি হবার সম্ভাবনা ওই দিন কিন্তু রয়েছে। একটু খিটখিটে মনোভাব, হঠাৎ অর্থপ্রাপ্তি, লটারি যোগও রয়েছে। প্রেমে সফলতা, আপনারা ওই দিন কিন্তু শেয়ারে ইনভেস্ট করতে পারেন। সব মিলিয়ে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল এই সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটি ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।